আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা দুই বান্ধবী মুকাল্লামা পেশ করছি। মুকাল্লামার বিষয় হলো ম্যাম ও ছাত্রী। বড্ড দেরি হয়ে গেল, দেখি তো কটা বাজে। সময় তো অনেক পেরিয়ে গেল, যাই একটু তাড়াতাড়ি যাই। হোয়াট ইজ ইওর নেম? মাই নেম ইজ শুকুরা মল্লিক। আচ্ছা শুকুরা, তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাসের সময় বাহিরে দাঁড়িয়ে আছো কেন? জি ম্যাম, আমি ক্লাসে গিয়েছিলাম আর আমি ক্লাস 9-এ পড়ি, কিন্তু স্যার আমাকে বাহিরে বের করে দিয়েছে। কেন, তোমার পড়া হয়নি? জি ম্যাম, পড়া হয়েছিল, কিন্তু আমি ক্লাসের মধ্যে বোরখা পরে এসেছি বলে তাই আমাকে স্যার বাহিরে বের করে দিয়েছে। স্যার তো ঠিকই করেছে, কারণ তুমি স্কুলে ডিসিপ্লিন ভঙ্গ করে দিয়েছো আর তোমাকে স্যার বাহিরে বার করে দিয়েছে। স্যার তো ঠিকই করেছে। কেন ম্যাম, কেউ যদি স্কুলে ইউনিফর্ম পরার উপরে বোরখা পরে তাহলে কি সেটা তার অপরাধ? অফকোর্স অপরাধ। তুমি অপরাধ করেছো তাই তোমাকে স্যার শাস্তি দিয়েছে। স্যার তো ঠিকই করেছে। ম্যাম, তাহলে আমি আপনাকে একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? ইয়েস, বলো তোমার বক্তব্য, শুনেই দেখি। ম্যাম, আপনি আপনার কাজের লোককে কিছু টাকা দিয়ে বললেন বাজার থেকে 1 কেজি চাল ও 500 ডাল কিনে আনতে। আপনার কথা মতো আপনার কাজের লোক বাজার থেকে 1 কেজি চাল ও 500 ডাল কিনে আনলো, কিন্তু না খেয়ে আপনাকে দিয়ে দিল। তাহলে আপনি কি করবেন? আপনার কাজের লোককে কি বাহিরে বের করে দেবেন? কেন বার করে দেব? কেন, সে তো আপনার কথা অমান্য করেছে, তাহলে আপনি কেন আপনার কাজের লোককে বাহিরে বের করে দেবেন না? কেন কেন বার করে দেব? সে আমার কথার মতো চালও এনেছে আর ডালও এনেছে, আর বাকি পয়সা সে কি করবে না করবে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আপনার কাজের লোক চালও এনেছে, ডালও এনেছে, বাকি টাকা সে কি করবে না করবে সেটা যদি তার ব্যক্তিগত ব্যাপার হয়, তাহলে আমি ইউনিফর্ম পরার উপরে বোরখা পরবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। Just shut up. What a great college you have. কি তোমার এত বড় সাহস? সামান্য কলেজে ছাত্র হয়ে আমাকে জ্ঞান দিতে আসছো? ম্যাম, as is the amil, so is the amotid. আপনিও যেমন বুনন, আমিও তেমন বাঘার তেঁতুল। অন্যায়ের প্রতিবাদ করার অধিকার সকলের আছে, কিন্তু কোথাও লেখা নাই যে জুতো খুলে প্রবেশ করুন, আর কোথাও লেখা নাই যে বোরখা খুলে প্রবেশ করুন। জুতো পরে আসলে আপনারা কিছুই বলেন না, এবং বোরখা পরে আসলে আপনারা বাংলা কুকুরের মধ্যে ঘেউ ঘেউ করেছেন কেন? আচ্ছা শুকুরা, আমি স্কুল আসার সময় পার্লার থেকে মেকআপ করে আসি, আর রাস্তার ছেলেগুলো আমাদেরকে ডেপ ডেপ করে তাকিয়ে থাকে। আর আমি যদি বোরখা পরে আসি আমার দিকে কেউ তাকাবে নাকি? ম্যাম, আপনার ওই কালো শরীরটা না মেকআপ দিয়ে সাদা চকচকে করে তোলেন। তাহলে আপনিই বলেন, সাদা জিনিসে যদি এত মূল্য হতো তাহলে আপেলের থেকে মূলোর দাম বেশি হতো, কারণ মূলো তো খুবই সাদা, আপনার মতো মেকআপ করার মতো। তাহলে আপনিই বলেন কোনটা খাবেন, মূলো খাবেন না আপেল খাবেন? না না, আমি মূলো খাবো না। মূলোর ভেতরটা যেন কি রকম গন্ধ, আমার তাই পছন্দ না। আর আপেল চকচক না করলেও আমার খুব পছন্দ। তা তো হবেই, কারণ কথাই আছে না, গোল্ড ইজ নট জাস্ট লেগ লিটার। চকচক করলেও সেটা সোনা হয় না, কারণ আমাদের ইসলামে যিনি প্রথম আজান দেন তিনি হলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন অত্যন্ত কালো, তাহলে কি তার কোনো সম্মান নেই? আমরা যে কোরআন শরীফ পড়ি তার লেখাও তো কালো, তাহলে কি কোরআন শরীফের কোনো সম্মান নেই? আমরা যে কাবা ফিরে নামাজ পড়ি তার লেখাও তো কালো, তাহলে কাবার কোনো সম্মান নেই? আচ্ছা শুকুরা, আমি স্কুল আসার সময় চুল ছেড়ে দিয়ে আসি, আর মনে মনে বলি, দেখো না আমার কত সুন্দর সুন্দর লম্বা ফুল, মাথায় গুচ্ছি চুল, কানে থেকে আমার সোনার দুল। আই এম এ বিউটিফুল। তাহলে কি আমি খুব বড় গুনাহ করে ফেলি? বড় গুনাহ মানে আল্লাহ পাক কুরআন শরীফে বলেছেন, অকুল নাফি হুই দিকুলনা ওলা রাজনা তাবালজাল জাহিলাতিল উলা, অর্থাৎ হে নারীরা, তোমরা সেই জাহিলিয়াতের যুগের মতো নিজেদের সুন্দর যুগের পর পুরুষদের জুনোর প্রদর্শন করে বেরিও না, যা যে সমস্ত নারীরা নিজেকে অপরের প্রতি কিংবা অপরকে প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে খোলামেলা পোশাক পরে বেরাও, তাদের সংবাদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাদের তো জান্নাতে যাওয়া দূরের কথা, জান্নাতে খুশবু সুদাম পাবে না, অর্থাৎ তারা হবে জাহান্নামী। আচ্ছা শুকুরা, আমি বেপরদায় ঘুরে জাহান্নামে যাব? ম্যাম, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে মিরাতে গিয়েছিলেন, তখন তিনি দেখলেন বেশিরভাগ নারীরা জাহান্নামে আগুনে পুড়ছে। তখন তিনি জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বললেন, হে জিবরাইল, ওরা কারা? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওরা হলো দুনিয়ায় সেই বেপরদা নারীরা যাদের এক শ্রেণীর নারীর কাঁধে বসে এক ধরনের পাখি তার মাথার গোশত টুকরা টুকরা খাচ্ছিল। ম্যাম, জিবরাইল আলাইহিস সালাম বললেন, ওরা হলো দুনিয়ায় সেই বেপরদা
নারীরা যাদের মাথায় কাপড় জুটতো না। ম্যাম, লোক আপনার তাকদীর মে খুদ বাড়াতে, মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করে। ম্যাম, আপনি যে এত লেখাপড়া শিখে ডিগ্রি অর্জন করেছেন, তা যদি আপনার আখলাক চরিত্র যদি বেঈমানদিন নসরাতের মতো হয়ে থাকে, তাহলে আপনার কপালে জাহান্নামের আগুন ছাড়া আর কি জুড়বে বলুন? আচ্ছা শুকুরা, আল্লাহ তাআলা কি আমাকে ক্ষমা করবে না? অবশ্যই ক্ষমা করবে, তাহলে আপনাকে তওবা করতে হবে। কি? আমি তেলে মাখতে যাব কেন? আমি কি তেলে মাখতে জানি না যে তুমি আমাকে তেলে মাখা শেখাতে আসছো? না ম্যাম, আমি আপনাকে তেলে মাখার কথা বলছি না, আমি আপনাকে তওবার কথা বললাম। ও আচ্ছা, আমার ভুল হয়েছে, তাহলে তুমি আমাকে তেলে মাখা তওবা শিখিয়ে দাও। ঠিক আছে, তওবা। তওবা। লা হাওলা। লে হালুয়া? লে হালুয়া নয়, লা হাওলা। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা তালপাতা ওলা তালপাতা নয়, ওলা কুওয়াতা। ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। ইলি বিলি ইলি বিলিল নয়, ইল্লা বিল্লাহিল। ইল্লা বিল্লাহিল আলী আল আজিম। আলী জিমজিম আলী জিমজিম নয়, আলী আল আজিম। আলী ইল আজিম। আচ্ছা শুকুরা, আমি তওবা করলাম, আজ থেকে আমি বোরখা পরবো। না না ম্যাম, বোরখা পরলে হবে না, তার সঙ্গে নামাজও পড়তে হবে। আচ্ছা ঠিক আছে, আমি আজ থেকে বোরখা পরবো আর নামাজও পড়বো। যেহেতু আপনি আজ থেকে নামাজ পড়বেন বলছেন, তাহলে সূরা ফাতিহাটা বলুন তো শুনি। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। মাঝখানে আমি কিছু জানিনি, ওয়ালাদ-দাল্লিন আমিন। আরে বাস, আমি কি ধরনের সূরা ফাতিহা শুনলাম? আমার লাইফে এরকম সূরা ফাতিহা কখনোই শুনিনি। কেন, আমি কি কোথাও ভুল বললাম? অবশ্যই ভুল বলেছেন। আপনি পানি ফেলার দোয়াটা বলেন তো শুনি। পানি ফেলার দোয়া? ওই তো 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 করছেন কেন? আপনি কি পানি ফেলার দোয়া জানেন না? হ্যাঁ, কে বললো আমি জানি না? আমি স্কুলের ম্যাম, আর আমি জানবো না? তাহলে বলুন না শুনি। ওই তো উসপাক কুসপাক অতি ঝুমঝুম জমক পাক। না না ম্যাম, উস্পাক উস্পাক লয়, পানি ফেলার দোয়াটা ভুল হয়েছে। আপনি উজু নিয়তটা বলুন তো শুনি। উজুন নেত? ওই তো অমুদির হাতে বেলে কাটা, অমুদির হাতে কলসি, আল্লাহ তাআলা হুকুমে পানি চেপে বসি। থাক থাক থাক, আপনার আর বলতে হবে না। কি সব আকডু বাকডু বলছেন, যার কোনো মাথা মুন্ডুই খুঁজে পাচ্ছি না। কেন? আচ্ছা ম্যাম, এর আগে যে আপনি সূরা ফাতিহাটা বলেছিলেন, এটা ভুল ছিল। আমি বলছি শোনেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আচ্ছা শুকুরা, তুমি এত ভালো সূরা ফাতিহা কোথা থেকে শিখেছো? কেন ম্যাম, আপনি কি জানেন না? আমাদের মক্তবে আয়েশা ইসলাহুনা কাশডোহে ডাঙ্গাপাড়ার মক্তবে হুজুরের কাছ থেকে শিখেছি। আচ্ছা শুকুরা, ওনে আর কি কি শেখানো হয়? ওই তো দোয়া শেখানো হয়, দরুদ শেখানো হয়, মশলা মাসাল শেখানো হয়, আরো অনেক কিছু শেখানো হয়। আচ্ছা শুকুরা, তাহলে আজ থেকে আমি আমার সমস্ত কলেজের ছাত্রদেরকে বলবো মক্তবে ভর্তি হতে। আর হ্যাঁ, মা বোনেদেরকে তোমাদেরকেও বলি, সমস্ত মা বোনেদেরকে বলি, সমস্ত বাচ্চাদেরকে মক্তবে ভর্তি হতে বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ভালো।